শারীরিকভাবে শাসন করেন হাফিজ খলিলুর রহমান শাহীন, যা শুধুমাত্র তাহার পিতা আবুল হোসেনের আদেশ ও অনুরোধে জনাব হাফিজ খলিলুর রহমান শাহীন সাহেব ব্যক্তিগতভাবে আলী হোসেন মান্নাকে আঘাত করেন নাই। মূলত বণিক সমিতির এই বিচারে হাফিজ খলিলুর রহমান শাহীনকে উক্ত আলী হোসেন মান্নাই নিয়ে আসে। কিন্তু অতীব দুঃখজনক হলেও সত্য যে আলী হোসেন মান্নার চরম বেয়াদবি ও বিভিন্ন পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে উৎসুক জনতার মধ্য থেকে কে বা কাহারা তাহার হাফিজ খলিলুর রহমান শাহীন কর্তৃক শাসনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা অত্যন্ত নিন্দনীয়। পরবর্তীতে উক্ত আলী হোসেন মান্না তাহার নিজের ফেসবুক আইডি হইতে লাইভে আসিয়া খুবই বাজে ও নোংরা ভাষায় তাহার পিতা আবুল হোসেন, বণিক সমিতির সভাপতি সম্পাদক সহ পরিচালনা কমিটির সকল এবং হাফিজ খলিলুর রহমান শাহীনকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাই আমরা আলী হোসেন মান্নার এমন কর্মকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এরপরে তাই না আইসেন আমরা অনুমতি সাপেক্ষে হে আলী হোসেন মান্নায় তান্ডে আনছে এবং আলী হোসেনের বাপ আবুল হোসেনে তান্ডে বিচার করার কথা কইছে। তাই সামাজিক বিচার এভাবে করেন একটা ইয়ে করছেন, হে বেয়াদবি করছে, ওই সময় বিচার মানেন না, ইয়ে করেন না, উস্তামি করেন, মাথের ইয়ে করেন, ওইটান রাগ করছে মনে দেন দুই একটা মারিচ্ছেন। একটা নিয়ে হে বিভিন্ন জাতর যন্ত্রণা করেন, বেজাল করেন, আমরা হদস্ত অবমাননা করতো স্যার, ইয়ে করতো স্যার। যার ধরুন আমরা এলাকার সচেতন মানুষে একটা নিন্দা জানাই না, আমরা একটা নিন্দা জানাই আর ইয়ে করি। আর যার ধরুন একটা ন্যায় বিচারের স্বার্থে সামাজিকভাবে গ্রামাঞ্চল আমরা এভাবে বিচার করিয়া থাকি। পাইলেও মাত কথা মাত্রে সত্য জিনিস মাতর জন্য অতি উৎসাহিত হইয়া আন্দু কোনো মাত মাতন সম্মানী মানুষের সম্মানানির দায়িত্ব যেন খেয়াল করার জন্য। আর আমরা এই ব্যবহারে তার লোকে আমরা কোনো দুশ্মনী নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই। তার কার্যকলাপের উপরে আমরা যেটা করণীয় এটা করতে তার বাবার অনুমতি সাপেক্ষে হাফিজ খলিলুর রহমান সাহেব একটা বলি আমরা কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।